আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে চলে এলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ছাতুর নাড়ু নিয়ে। এই খাবারটা আগেকার দিনে মানুষের অনেক পছন্দ ছিল, আর যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান নাই আজকে আশা করি এভাবে দেখে বানিয়ে নিতে পারেন। তো আমি পুরো ভিডিওটা A to Z শেয়ার করেছি, যাতে করে আপনারা যারা কখনো ট্রাই করেন নাই খুব সহজে যাতে ট্রাই করে নিতে পারেন। এর জন্যই আমি A to Z পুরোটাই শেয়ার করলাম। তো এখানে আমি লাল চাল নিয়েছি, আর এই চালটা মোটা সিদ্ধ চাল। তো চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পানিটা কিন্তু আমি ঝরাইনি, এভাবেই ধুয়ে নিয়েছি। আর এখন এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর লবণটার সঙ্গে ভালো করে মিক্স করে কিছু সময়ের জন্য এটা রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় এবং চালটা একটু শীতলা হয়ে যায়। তো এটা আমি কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম, আর আমি কোনো প্রকার না রেখে এটা রেখে দিয়েছিলাম খোলা অবস্থায়, যাতে করে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। তো এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 মুঠো 1.5 মুঠো এরকম করে দিয়ে দিব, আর চালগুলো আমি ভেজে নিব। তো চুলাটা মিডিয়াম হিটে করে আমি অল্প অল্প দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। এটা বাছতে এমন কোনো হামুড়ি কিছু না, শুধু চুলায় দিবেন আর চুলার আঁচটা মিডিয়াম করে এরপর এভাবে অনবরত নেড়ে যাবেন। এক সময় দেখবেন যে এটা ফুটে ফুটে যাবে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবেন যে একটা সুন্দর কালার চলে আসছে, আপনার পছন্দ মতো একটা কালার চলে আসছে, তখন এটা নামিয়ে নেবেন। একটু বেশি ব্রাউন করেও ভাজতে পারেন বা একটু সাদা করে ভাজতে পারেন, যে যেমন পছন্দ করেন এরকম করে ভেজে নিতে পারেন। তো কথা বলতে বলতে আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, আর দেখেন এটা কিন্তু ফুটে ফুটে যাচ্ছে, মানে যখন দেখবেন যে ছিটে ছিটে যাবে তখন মনে করবেন যে এটা ভাজা হয়ে গেছে। যারা চাল ভাজা খেতে চান এরা কিন্তু এ পর্যায়ে ভেজে এটা এরপর লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেয়ে নিতে পারেন। তো আমি একটু দেখিয়ে দিলাম যে আমি কিভাবে ভেজেছি, আরও অল্প কিছু এখানে দিয়ে দিব, আর এভাবেই আমি সবগুলো ভেজে নিব। তো সবগুলো আমি একইভাবেই ভেজে নিয়েছি, আর ভাজার পর আমি সবগুলোকে একটা বড় পাত্রে ছড়িয়ে রেখেছি, যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অবশ্যই ভাজার পর একটু ছড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু বেশি কালো হয়ে যাবে। তো এখন একটা প্লেটে তুলে নিয়েছি, আর এখন এটাকে আমি একটু গুঁড়া করে নেব। আপনার সুবিধা মতো আপনি এটা গুঁড়া করে নিতে পারেন। তো গুঁড়াটা আমি একেবারে বেশি মিহি করেই করেছি, তো চাইলে একটু মোটা করেও এটা করা যেতে পারে। এ পর্যায়ে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা গুড়। এখন একটু পানি দিয়ে গুড়টাকে আমি গুলিয়ে নিব। পুরোপুরি গুড়টাকে গুলিয়ে এরপর এখানে আমি বাকি এগুলি অ্যাড করে দিব। তো গুড়টা আমি গলিয়ে এরপর এখানে এখন আমি নারিকেলটা একটু ভেজে নিব। তো নারিকেলটা আমি কুড়ানোর পর ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন সরাসরি দিয়ে দিলাম প্যানে। সাথে দিয়ে দিলাম 3টা এলাচ, আর দিয়ে দেব একটা তেজপাতা। এখন এগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। বেশিক্ষণ ভাজতে হবে না, জাস্ট কয়েক মিনিট রেখে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মশলাগুলি ফেলে দিব। মশলাগুলি আমার আর দরকার হবে না, কারণ এগুলি যখন আমি নাড়ু বানাবো তখন ডিস্টার্ব করবে, তাই এগুলি এখন আমি ফেলে দিব। এদিক দিয়ে গুড়টাতে এখন আমি যে নারিকেলটা ভেজে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি। নারিকেলটা দিয়ে একটু মিক্স করে নিব, আর একটু অপেক্ষা করব। একটু যখন ঘন হয়ে যাবে বা একতারের মতো একটু তৈরি হবে, তখনই আমি নাড়ুগুলো বানিয়ে নিব, মানে ছাতু যে রেখেছিলাম সেই ছাতুগুলো দিয়ে দিব। তো দেখে হয়তো আপনারা বুঝতেছেন যে এটা কেমন হয়েছে। এটা কিন্তু একতার হবে, এরকম হলেই হবে, বেশি করতে হবে না, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু নাড়ুগুলো হতে চাইবে না। তো এখন আমি যে ছাতুগুলো করে রেখেছিলাম সেই ছাতুগুলো এখানে দিয়ে দিব, আর আমি 2 ভাগে এটা দিব। অল্প অল্প করে দিয়ে নিলে এটা অনুমানটা পারফেক্ট হবে, তাই অল্প অল্প করে এটা দিয়ে নেব। তো আমি এটা 2 ভাগে দিয়ে দিব, কিছু দিয়ে নিয়েছি, আর এখন এটাকে নেড়ে চেড়ে বাকিগুলো পরবর্তীতে অ্যাড করে দিব। এতে করে আপনার নাড়ুগুলো একেবারে পারফেক্ট তৈরি করা যাবে। এই নাড়ুগুলো কিন্তু আপনি বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারেন, কোনো সমস্যা হবে না। মাস 2 মাস বা 3 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো প্রকার নষ্ট হবে না। বানানোর পর এয়ারটাইট বক্সে করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যখনই আপনার খিদা পাবে তখনই কিন্তু এটা খেয়ে নিতে পারবেন। তো আমি বাকিগুলো দিয়ে দিয়েছি, আর এটা অল্প আছে, এখন মিক্স করে নিই, এরপর চুলাটা আমি বন্ধ করে দিব। চুলাটা এই পর্যায়ে একেবারে কিন্তু অল্প আঁচে রাখতে হবে, না হলে কিন্তু আবার নিচে দিয়ে লেগে যাবে। তো সবগুলো আমি মিক্স করে নিয়েছি, আর এখন এটা নামিয়ে নেব।
আর একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু পারফেক্ট একটা নাড়ুর শেপ চলে আসছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। আমি এটা বাটিতে ঢেলে নিব আর এটা বানিয়ে নিব। আর এই নাড়ুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু বানিয়ে নিতে হবে। এ পর্যায়ে যদিও বা হাতে একটু কষ্ট হবে বানাতে, তারপরেও কিন্তু কষ্ট করে এগুলো বানিয়ে নিতে হবে। তো এখন আমি এক হাতে চেপে চেপে কিন্তু এটা বানিয়ে নিয়েছি। চাইলে আপনারা কিন্তু দুই হাতেও কাজটা করে নিতে পারেন। আর খুব দ্রুতই কিন্তু করে নিতে হবে, না হলে কিন্তু শেষের সেগুলো কিন্তু হতে চাইবে না। যখন গুড়টা আপনার শুকিয়ে যাবে তখন কিন্তু আর হতে চাইবে না। তাই যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি করে এটা বানিয়ে নেবেন। এটা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ছোটো বড়ো করে নিতে পারেন। আমি মিডিয়াম করে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোটো বা একটু বড় করেও করে নিতে পারেন। তো সবগুলো কিন্তু আমি একই সাইজ করে এটা করে নেব। এ পর্যায়ে হয়তো আপনারা দেখিয়ে বুঝতেছেন এটা কিন্তু অনেক গরম। তো গরম অবস্থায় কিন্তু আমি এটা করে নিচ্ছি। তো ধরতে যদিও বা আমার একটু কষ্ট হচ্ছে। চাইলে আপনারা কিন্তু এটা গুড়ের পরিবর্তে সাদা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কালারটা এত সুন্দর আসবে না, সেটা কিন্তু কালারটা একটু সাদা সাদাই হবে। যদি আপনারা চিনি দিয়ে বানান তো সেম প্রসেসে চিনিটা আগে গলিয়ে নেবেন, এরপর নারিকেলের সাথে মিক্স করে চিনিটা গলিয়ে নিতে পারেন বা চিনিটা আলাদাও গলিয়ে নিতে পারেন। চিনিটার সঙ্গে নারিকেলটা ভেজে এরপরে কিন্তু এটা করে নিতে পারেন। তা আমার সবগুলো করা হয়ে গেছে, আর এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন হয়ে গেছে। আর এগুলো আমি এখন একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব নর্মাল ফ্রিজে, আর যখনই ইচ্ছা হবে তখন এটা খেয়ে নিব। তো চাইলে কিন্তু আপনারা এমন একটা সুস্বাদু খাবার বানিয়ে নিতে পারেন, আর যখনই খেতে লাগবে তখনই কিন্তু এটা খেয়ে নিতে পারেন। তো দেখেন এটা কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো যদি ভালো লাগে তো বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।